আচ্ছা আপু, এক্সক্লুসিভ বাই জেসমিন এত খারাপ কথা কেন বললো? সত্যি তার ফোন নিয়েছেন? সে হচ্ছে আমার কাছে একটা চোরাই ফোন বিক্রি করতে আসছিল, তার মানে কি যেন বলে, মানে ভাগ্নি না যেন কি ভাগনা। সো সেই ফোনটা হচ্ছে দাম হচ্ছে 32,000 টাকার মতো মেবি। সেই ফোনটা সে আমার কাছে চাইছিল 12,000 টাকার মতো। তো এখনই আর কি টাকা চাইতেছিল, কিন্তু আমি হচ্ছে বলছি যে আমি আলাদা আলাদা করে টাকা দিব, মানে হচ্ছে মানে পার্টে পার্টে। তো ঈদের আগে আমি বলছিলাম যে 6,000 টাকা দিব, ঈদের পরে বাদ বাকি টাকা দিব। তো সে যে আমাকে দিয়ে এ পর্যন্ত কাজ করাইছে, আমাকে জাস্ট 500 টাকা পেমেন্ট দিয়ে তারপর হচ্ছে সব কাজ করাইছে। তার কাছে আমি মনে হয় 4 থেকে 5,000 টাকার মতো পাই। সে তখন বলতেছে আপু আমার তো সেল হয় নাই, আমার তো কিছু হয় নাই, এখন হচ্ছে আমি 2,000 টাকা দেবো। পরে আমি বলছি যে অবশ্যই আমার টাকাটা দিয়ে তারপর হচ্ছে ফোন নিতে আসবা, কারণ যেখানে আমি 5,000 টাকা পাই সেখানে আমাকে সে 2,000 টাকা নিয়ে সারতেছে। তারপর আমি বলছি টাকা না দিলে আমি কখনোই ফোন দিব না, কারণ আমি এত কষ্ট করে কাজ করছি, সেখানে আমার পেমেন্টও আমাকে দিবে না। তার মধ্যে সে আরেকটা ঝামেলা আর কি মানে ক্রিয়েট করছে। সে হচ্ছে তিশাকে দিয়েও কাজ করাবে, আমাকে দিয়েও কাজ করাবে। আমাকে বলতেছে যে তিশা আপু নাকি তাকে নক করছে, তো ওই জন্য নাকি বলতেছে আমি দুজনকে দিয়ে কাজ করবো। তখন আমি বলছি যে আমি কিন্তু দুজন একসাথে কাজ করবো না, কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে। তুমি হয় তিশাকে দিয়ে কাজ করো, না হচ্ছে আমাকে দিয়ে কাজ করো, কারণ আমি এভাবে কাজ করতে চাচ্ছি না। যার জন্য সে নানান ধরনের কিছু বলে আমাকে আর কি খারাপ বানাইতে চাইতেছে। তার পেজটা আর কি তোমরা শুরু থেকে দেখলে বুঝতে পারবে। তার পেজে হচ্ছে 1,200 ফলোয়ার ছিল, আমার কারণে হচ্ছে 5,500 ফলোয়ার হয়েছে। আমার পেজের আর কি আমার আইডির নিচে গেলে তোমরা দেখতে পারবে আমি ফার্স্টে যে কাজগুলো করছি, যেই লাইভ গুলো করছি, ওইখান থেকে কিন্তু তার অনেক পরিমাণ সেল হয়েছে। সেই বলছে যে একটা লাইভ করার কারণে তার নাকি 30টা না যেন 35টা ড্রেস সেল হয়েছে। তো তখন নাকি সে বলে আমার এখন ড্রেস যায় নাই, মানে কি একটা অবস্থা। সে আমাকে দিয়ে আরো অনেক ধরনের প্রোডাক্টের কাজ করাতে চাইছে, বলে যে আপু তুমি পেজটা রান করো না। আমি এভাবে কাজ করবো না, কারণ আমি কখনো বিজনেস টিজনেস এগুলো করবো না। আমি ব্লগ নিয়ে কাজ করব, আর হচ্ছে ড্রেসের আর কি প্রমোশন নিয়ে কাজ করব। তার কথা মতো আমি মানে কোনো কিছু করতে পারিনি দেখে এখন হচ্ছে তার কাছে আমি খারাপ। তো এখন আর কি তাকে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে, আর সেগুলো শেয়ার করতেছে হচ্ছে পাশের বাসার ভাবি, তারপর হচ্ছে আরো অনেকে, মানে তাদের কাছাকাছি যে মানুষগুলো আছে তারা। তো এখন আমার মনে হচ্ছে এটা একদম প্রি প্ল্যান ছিল, যেটা আর কি এক কথায় বোঝাই যাচ্ছে।